নবম জাতীয় বেতন স্কেল বা পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত ও ঐতিহাসিক ঘোষণাটি এবার এসেছে সরাসরি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ বার্তায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন। আর সেই ঘোষণায় যে সংখ্যাগুলো উঠে এসেছে তা শুনলে আপনার বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের পাথরসম কষ্টের পর একটি স্বস্তির নিঃশ্বাস পড়বেই। নতুন এই বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেসিক বেতন নির্ধারিত হচ্ছে ১৬,৫০০ টাকা, আর সর্বোচ্চ পদের কর্মকর্তাদের ক্ষেত্রে এই বেতন পৌঁছাবে ১,৪০,০০০ টাকায়। এই দুটো সংখ্যা শুনতে হয়তো অনেকের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যারা এই বেতন কাঠামোর ওপর নির্ভরশীল তাদের জন্য এই দুটো সংখ্যার পেছনে লুকিয়ে আছে একটি দীর্ঘ সংগ্রামের ইতিহাস। এর পেছনে রয়েছে একটি বিশাল প্রশাসনিক প্রক্রিয়া এবং সর্বোপরি লক্ষ লক্ষ সাধারণ মানুষের বছরের পর বছরের ক্লান্তি, ত্যাগ আর অবর্ণনীয় কষ্টের চূড়ান্ত স্বীকৃতি। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা পুরো বিষয়টি একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব। কোথা থেকে শুরু হয়েছিল সরকারি কর্মচারীদের এই বেঁচে থাকার লড়াই, কেন এই যৌক্তিক সিদ্ধান্তটি নিতে এত দীর্ঘ সময় লাগল, কিভাবে এই চূড়ান্ত সিদ্ধান্তে আসা হলো, ঠিক কখন থেকে এটি সবার জন্য কার্যকর হবে, এবং দ্বিতীয় ধাপে সরকারি চাকরিজীবীদের জন্য আর কি কি নতুন সুবিধা আসছে তার সবকিছুই অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের জানাবো। পুরো বিষয়টি সঠিকভাবে বোঝার জন্য আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। ২০১৫ সালে যখন অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল, সেই সময় কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন ছিল ৭৮,০০০ টাকা। সেই সময়ের বাজার দর ও অর্থনৈতিক প্রেক্ষাপটে হয়তো সেই বেতন কাঠামোটি মোটামুটি সহনীয় পর্যায়ে ছিল, কিন্তু তারপর থেকে দেখতে দেখতে প্রায় এক দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। এই দীর্ঘ এক দশকে আমাদের দেশের সামগ্রিক চেহারা বদলেছে, বাজারের চেহারা বদলেছে ভয়াবহভাবে। মানুষের জীবনযাত্রার ব্যয় আকাশ ছোঁয়া হয়ে গেছে, যা অনেকের কল্পনারও বাইরে চলে গেছে। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম প্রতিনিয়ত কেবল বেড়েই চলেছে। শহরের অলিগলিতে বাড়ি ভাড়া গত ১০ বছরে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সন্তানদের ভালো স্কুলে পড়ানোর খরচ, গৃহশিক্ষকের বেতন বেড়েছে প্রায় ৩ গুণ। হাসপাতালে গেলে সাধারণ চিকিৎসার খরচ বা জীবন রক্ষাকারী ওষুধের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ এই ভয়াবহ মূল্যস্ফীতির বিপরীতে সরকারি চাকরিজীবীদের বেতন প্রায় সেই একই জায়গায় থমকে থেকে গেছে। একজন সরকারি চাকরিজীবী যিনি সততা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রের সেবায় সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন, তিনি মাস শেষে বেতনের যে অর্থ হাতে পান তা দিয়ে বর্তমান সময়ে একটি শহরে পরিবার নিয়ে সম্মানজনকভাবে সংসার চালানো রীতিমতো এক ভয়ঙ্কর যুদ্ধের সামিল হয়ে দাঁড়িয়েছে। মাস শেষে বাড়িওয়ালাকে ভাড়া বুঝিয়ে দেওয়ার পর হাতে প্রায় কিছুই অবশিষ্ট থাকে না। আদরের সন্তানকে একটি ভালো স্কুলে পড়ানোর বা তার ছোট ছোট আবদার মেটানোর স্বপ্ন দেখা এখন মধ্যবিত্তের জন্য চরম কষ্টকর হয়ে পড়েছে। পরিবারের কেউ হঠাৎ অসুস্থ হলে ভালো চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে বাধ্য হয়ে ব্যাংক থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ করতে হয়। বাবা মাকে একটু ভালো রাখার জন্য বা মাস শেষে দুমুঠো ভালো খাবার মুখে তুলে দেওয়ার জন্য তাদের রীতিমতো হিমশিম খেতে হয়। ঠিক এই রূঢ় বাস্তবতার মুখে দাঁড়িয়েই বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা নবম বেতন স্কেলের এই যৌক্তিক দাবি তুলেছিলেন। তাদের এই দাবিটা কোনোভাবেই কোনো বিলাসিতা বা বাড়তি সুবিধা আদায়ের দাবি ছিল না। এটা ছিল তাদের ন্যূনতম মানবিক মর্যাদার দাবি, একটি সম্মানজনক জীবনযাপনের দাবি, দুর্নীতিমুক্ত থেকে সততার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দাবি। সরকারি চাকরিজীবীদের সেই বোবা কান্না ও দাবির প্রতি সাড়া দিয়েই অবশেষে সরকার একটি স্বাধীন ও শক্তিশালী পে কমিশন গঠন করেছিল। এই পে কমিশন গত কয়েক মাস ধরে অত্যন্ত পরিশ্রম, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তাদের কাজ পরিচালনা করেছে। তারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা শত শত সরকারি কর্মকর্তা ও কর্মচারীর কাছ থেকে সরাসরি তাদের অভাব, অভিযোগ ও মতামত সংগ্রহ করেছে। শুধু তাই নয়, তারা দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক সক্ষমতা অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করেছে। সার্কভুক্ত অন্যান্য দেশসহ আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে আমাদের দেশের বেতন কাঠামোর তুলনামূলক পর্যালোচনা করেছে। ঢাকা শহরের পাশাপাশি যে
জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন পেশার মানুষের জীবনযাত্রার প্রকৃত ব্যয় কতটা বেড়েছে তা মাঠে নেমে নিরূপণ করেছে। আর এই সমস্ত দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার শেষে তারা একটি সুচিন্তিত, বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদী সুপারিশ সরকারের কাছে পেশ করতে সক্ষম হয়েছে। পে কমিশনের মাননীয় চেয়ারম্যান গণমাধ্যমকে জানিয়েছেন, সরকারি চাকরিজীবীরা যেভাবে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে তাদের যৌক্তিক দাবিগুলো উপস্থাপন করেছেন, সরকার সেই সব দাবির প্রতিটি দিক অত্যন্ত গভীরভাবে এবং সহানুভূতি ও যত্ন সহকারে পর্যালোচনা করেছে। পে কমিশন চেয়ারম্যান অত্যন্ত সততার সঙ্গে স্বীকার করেছেন যে দেশের বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতায় হয়তো সবার সব দাবি একটিমাত্র ধাপেই পুরোপুরি পূরণ করা সম্ভব নয়, কিন্তু ধাপে ধাপে এই পে স্কেলের পূর্ণাঙ্গ বাস্তবায়নের পথে সরকার একেবারে অটল এবং দৃঢ়প্রতিজ্ঞ। এটা চাকরিজীবীদের শুধু আংশিক কিছু সুবিধা দিয়ে সাময়িকভাবে থামিয়ে রাখার কোনো রাজনৈতিক কৌশল নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ, সময়োপযোগী এবং বাস্তবসম্মত বেতন কাঠামো বাস্তবায়নের দিকে সুচিহ্নিতভাবে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় এবং প্রথম পদক্ষেপ। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের পহেলা বৈশাখের ঘোষণায় অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেছেন, আমরা সরকারি চাকরিজীবীদের জন্য সর্বনিম্ন 16,500 টাকা এবং সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন যে 2015 সালের বেতন স্কেলে কর্মকর্তারা সর্বোচ্চ মাত্র 78,000 টাকা পর্যন্ত সুবিধা পেতেন, যা বর্তমান সময়ের ভয়াবহ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বাস্তবতায় একেবারেই অপ্রতুল এবং অমানবিক হয়ে পড়েছে। তাই দেশের সকল স্তরের কর্মচারীদের মতামত এবং দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেই এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই বক্তব্য থেকে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট বোঝা যাচ্ছে যে বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের কষ্টটাকে কতটা গভীরভাবে উপলব্ধি করতে পেরেছে। এখানে শুধু গাণিতিক হারে কিছু সংখ্যা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য নয়, বরং একটি ন্যায্য, টেকসই এবং বাস্তবসম্মত বেতন কাঠামো তৈরি করে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই এই ঐতিহাসিক সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এখন সবার মনে ঘুরপাক খাওয়ার সবচেয়ে জরুরি এবং কাঙ্ক্ষিত প্রশ্নে আসা যাক, এই বর্ধিত বেতন কবে থেকে বা কখন থেকে কার্যকর হবে? প্রধানমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত স্পষ্টভাবে এবং কোনো রকম রাগঢাক না রেখে জানিয়েছেন যে নতুন পে স্কেলের প্রথম ধাপটি কার্যকর হবে আগামী পবিত্র ঈদ উল ফিতর থেকে। তার এই একটিমাত্র ঘোষণাই অনেক কিছু পরিষ্কার করে দিচ্ছে। এখানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা বা অনির্দিষ্টকালের কথা বলা হয়নি। আগামী মাস থেকে বা দেখা যাক কি হয়, এমন ধরনের কোনো অস্পষ্টতা বা ধোঁয়াশা রাখা হয়নি। একটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং দ্রুততম সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ঈদ আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই অল্প কয়েক সপ্তাহের মধ্যেই প্রথম ধাপের এই বিশাল বেতন বৃদ্ধি কার্যকর হলে দেশের লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর পরিবার ঈদের আগেই একটি প্রকৃত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। ঈদের বাজারে এবার তাদের হাতে একটু বেশি নগদ টাকা থাকবে। প্রিয় সন্তানের জন্য একটি নতুন জামা বা জুতো কিনতে গিয়ে তাদের আর এত হিসাব নিকাশ করে দীর্ঘশ্বাস ফেলতে হবে না। গ্রামের বাড়িতে থাকা বৃদ্ধ বাবা মায়ের জন্য ভালো কিছু নিয়ে যাওয়া এবার তাদের পক্ষে সম্ভব হবে। আত্মীয় স্বজন ও পুরো পরিবারের সঙ্গে ঈদের দিনটি একটু ভালো খাবার খেয়ে নিশ্চিন্তে কাটানো যাবে। দীর্ঘদিনের হারিয়ে যাওয়া এই ছোট ছোট অথচ অমূল্য আনন্দগুলো আবার নতুন করে ফিরে আসবে লক্ষ লক্ষ সরকারি চাকরিজীবীর পরিবারে। এই প্রথম ধাপ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রায় 75,000 কোটি টাকা বিশেষ বাজেট বরাদ্দের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এই বিশাল অঙ্কের বরাদ্দ এককালীন প্রদান করা নিজেই প্রমাণ করছে যে সরকার এবার সত্যিকার অর্থে কর্মচারীদের মুখে হাসি ফোটাতে কাজে নেমেছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার